ইলাস্ট্রেটর শিখে আমাদের লাভ কি? ইলাস্ট্রেটর শিখে কি আর্ন করা যায়? আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি গ্রাফিল চ্যানেল এর আরও একটি নতুন ভিডিওতে। আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের আজকের ভিডিওটি অ্যাডোবি ইলাস্ট্রেটর বেসিক টিউটোরিয়াল সম্পর্কে। আপনি যদি একেবারেই বিগিনার হয়ে থাকেন বা আপনার যদি গ্রাফিক ডিজাইন সম্পর্কে বেসিক আইডিয়া থাকে, তাহলে কোর্সটি আপনার জন্য। কারণ আমাদের ইউটিউব ফ্রি কোর্সটি বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ধারাবাহিকভাবে আলোচনা করা হবে। আমরা শিখব ইলাস্ট্রেটর 2024 ভার্সনটি, কারণ আমরা অনেকেই লেটেস্ট ভার্সন ব্যবহার করি, কিন্তু এটার অনেক নতুন টুলস বুঝি না। এইটার জন্য আমি নিউ বিষয়গুলিও বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। আর যারা চিন্তা করছেন আমি তো পুরনো ভার্সন ব্যবহার করি, কোনো সমস্যা নেই, সেম বিষয়গুলিও সেখানে পাবেন। আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো বেশি কথা না বলে শুরু করছি আমাদের আজকের টিউটোরিয়াল ভিডিওটি। তো আমরা চলে আসলাম আমাদের পিসির ইন্টারফেসে। তো শুরু করার আগে আমরা বলে নেই, অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং অ্যাডোবি ফটোশপের মধ্যে পার্থক্য হচ্ছে, অ্যাডোবি ইলাস্ট্রেটর হচ্ছে ভেক্টর ইমেজ এবং অ্যাডোবি ফটোশপ হচ্ছে রাস্টার ইমেজ। তো ভেক্টর ইমেজ এবং রাস্টার ইমেজ কি এবং কোনটা কিভাবে কাজ করে এই বিষয়ে আমরা সামনে বিস্তারিত আলোচনা করব। তো এখন আমরা যেহেতু অ্যাডোবি ইলাস্ট্রেটর টিউটোরিয়াল করতেছি, তো অ্যাডোবি ইলাস্ট্রেটর সম্পর্কেই আমরা জানি। তো শুরুতেই আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করে নিব। আমার যেহেতু টাস্কবারে রয়েছে সেজন্য আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি, এবং এটা ওপেন করে নেওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আমরা ওপরে দেখতে পারতেছি যে ফাইল রয়েছে, এডিট রয়েছে, অবজেক্ট রয়েছে, এবং আমাদের মাঝখানে আমরা দেখতে পারতেছি স্টার্ট এ নিউ ফাইল ফার্স্ট। অর্থাৎ এখান থেকে আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি সাইজ নিতে পারবেন। আর এখানে রয়েছে ক্রিয়েট নিউ এবং ওপেন, অর্থাৎ আপনি যদি নিজে থেকে কোনো ফাইল ক্রিয়েট করতে চান তাহলে আপনি এখান থেকে ক্রিয়েট করতে পারবেন, এবং আপনি যেই কাজগুলো করেছেন রিসেন্টলি সেগুলো এখানে দেখাবে, শো করবে। অর্থাৎ তাহলে আমরা একটি নিউ ফাইল ক্রিয়েট করে নেই। আমরা যদি নিউতে ক্লিক করি, এখানে দেখতে পারতেছেন একটি টাস্ক বার শো করতেছে। তো রিসেন্ট যে আপনি যে কাজগুলো করেছেন সেগুলো এখানে শো করবে, এবং যদি এগুলো সেভ করে রাখেন তাহলে এখানে সেভ এটা আপনি পেয়ে যাবেন। অর্থাৎ যে কোনো সাইজ যদি আপনার মনে না থাকে, আপনি যদি সেভ করে রাখতে চান সেগুলো এখানে আপনি সেভ করে রাখতে পারবেন। এবং মোবাইল সাইজ যদি চান আপনি, তাহলে এখানে মোবাইল সাইজটা আপনি নিতে পারবেন। এখানে বিভিন্ন মোবাইলের সাইজ রয়েছে, এবং ওয়েবস রয়েছে, প্রিন্ট রয়েছে, ফিল্ম অ্যান্ড ভিডিও রয়েছে, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন রয়েছে। তো আমরা ওয়েব থেকে একটা সাইজ নিয়ে নেই। আমরা এখানে লিখে দিই ক্লাস 1, এবং আমরা এখানে ওয়েটটা নিয়ে নেব 1000 পিক্সেল, এবং হাইট নিয়ে নেব 1000 পিক্সেল। তো আমরা এখন এটা বিস্তারিত জানব। এটা হচ্ছে নাম। আপনি যে প্রজেক্টটা নিচ্ছেন সেই প্রজেক্টটার নাম কি দিতে চান সেই নামটা এখানে দিয়ে দিবেন। অর্থাৎ এই ফাইলটা যখন সেভ করবেন এই নামে সেভ করতে পারবেন। এবং এখানে যে টাস্কগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে পিক্সেল, পয়েন্টস, পিকাস, এগুলো। আপনি যদি প্রিন্টের জন্য কোনো কাজ নেন, প্রিন্টের জন্য কোনো কাজ করলে আপনি এখানে ইঞ্চি নিতে পারবেন, কারণ প্রিন্ট করার ক্ষেত্রে আপনার ইঞ্চিটা প্রয়োজন। পিক্সেলটা হচ্ছে আপনি ধরেন যেগুলো প্রিন্ট হবে না সেইগুলো হচ্ছে পিক্সেলে নিতে পারবেন, যেমন লোগো রয়েছে, মোবাইল অ্যাপ রয়েছে, এগুলো আপনি পিক্সেলে করতে পারবেন। আর ইঞ্চিতে করতে পারবেন হচ্ছে যেগুলো আপনি প্রিন্ট করবেন, প্রিন্ট আইটেমগুলো আপনি ইঞ্চিতে নিতে পারবেন। তারপর আমরা দেখব হচ্ছে এখানে কালার মোড। কালার মোডের কাজ কি? আপনি যদি এখানে প্রিন্ট করেন তাহলে আপনি নেবেন CMYK মোড, অর্থাৎ প্রিন্ট করার ক্ষেত্রে আপনার CMYK মোডটা নিতে হবে। আপনি যদি প্রিন্ট না করেন
তাহলে আপনি RGB মোডটা নিতে পারবেন। কারণ আমরা যখন প্রিন্টারের ক্ষেত্রে প্রিন্টারের ভিতরে যেই কালারগুলো থাকে ওটা হচ্ছে CMYK মোডে থাকে, আর আমাদের পিসিতে যেই কালারগুলো থাকে এটা হচ্ছে RGB কালার মোডে থাকে। এরপর আমরা দেখব এখানে রয়েছে ব্লিডটা হচ্ছে আপনার প্রিন্টের কাজের ক্ষেত্রে দরকার পড়বে। অর্থাৎ আমরা যখন কোনো কার্ড, ভিজিটিং কার্ড, আইডি কার্ড যখন প্রিন্ট করব এবং ব্লিডটা যখন আমরা নিয়ে নিব, তখন এই ব্লিডের অর্থাৎ আমাদের কার্ডের পাশ দিয়ে একটু বাড়তি অংশ থাকবে, আমাদের ডিজাইনের অংশেরও কিছু বাড়তি অংশ চারদিকে থাকবে, যেটা আমরা কাট করে ফেলে দিব। এটা হচ্ছে ব্লিড, যেটা আমাদের ডিজাইনের কাজের ক্ষেত্রে নেওয়া হয়। আশা করছি ব্লিডটা আপনারা বুঝতে পারছেন, এবং আমি পরবর্তীতে ব্লিডের যে কাজটা রয়েছে সেটা আমি সামনে বুঝিয়ে দেব। আর আর্টবোর্ডটা এটা হচ্ছে আপনি একই পেজে কয়েকটা আর্টবোর্ড নিয়ে কাজ করতে পারবেন। এবং এখানে রয়েছে রাস্টার ইফেক্টস, এখানে আপনি 300 ppi দিতে পারবেন, 72 ppi দিতে পারবেন। তো আমরা 300 ppi দিয়ে দিলাম, এটা ডিফল্ট থাকবে। বাকি এখানে আপনার যে কাজগুলো রয়েছে এগুলো আপনার কমপ্লিট। তো আমরা যেহেতু এখানে পিক্সেল নিয়ে কাজ করব, আমরা 1000 বাই 1000 হাইট অ্যান্ড ওয়েট একটি পেজ নিয়ে নিব। তো আমরা এখানে ক্রিয়েট দিয়ে দিব। তো দেখতে পারতেছেন যে আমাদের পেজটি ক্রিয়েট হয়ে গিয়েছে। এবং আমরা যদি এখানে যাই, এখানে যে আমরা দেখি যে ক্রিয়েট নিউতে দিয়ে আমরা দেখি যে এখানে আমাদের আর্টবোর্ড রয়েছে একটি। আমরা যদি এখানে আরও কয়েকটা আর্টবোর্ড নিই তাহলে আমাদের দেখতে কীরকম হবে। যদি আমরা ক্রিয়েট দিয়ে এখানে দেখতে পারতেছেন যে আমাদের এখানে 4টি আর্টবোর্ড চলে এসেছে। অর্থাৎ আমরা আর্টবোর্ড যেগুলো নেব ওই আর্টবোর্ডগুলো এখানে শো করবে, এবং একটি আর্টবোর্ড নিলে একটি আর্টবোর্ড শো করবে। তো আমরা ফার্স্ট আর্টবোর্ডে চলে যাই। ফার্স্ট আর্টবোর্ডে যাওয়া, এবং এখানে দেখতে পারতেছে আমার কিন্তু এখানে 2টা শো করছে। আপনি এখান থেকে যতগুলো কাজ একসাথে করতে চান এখানে কিন্তু এগুলো শো করবে। তো এটা আমরা সামনে বুঝিয়ে দেবো, আপাতত আমরা এইটা বুঝি। তো আপনারা আর্টবোর্ড ক্রিয়েট করে নেওয়ার পর এখন আপনাদের কাজ হচ্ছে এখানে ফার্স্ট অফ অল হচ্ছে টুলবার। তো টুলবারে এখানে রয়েছে, যেমন এখানে দেখতে পারতেছেন যে সিলেকশন টুল রয়েছে এবং এখানে রয়েছে ডাইরেক্ট সিলেকশন টুল। সিলেকশন টুলে কিন্তু এখানে স্ট্রোক কালার রয়েছে, এবং ডাইরেক্ট সিলেকশন টুলে কিন্তু এখানে ফিল কালারের মতো একটা ভাইব রয়েছে। তো এখানে কিন্তু আমরা সহজেই বুঝতে পারি। তো সিলেকশন টুলের শর্টকাট হচ্ছে ভি। আপনি যদি ভি প্রেস করেন আপনার সিলেকশন টুলে ট্রান্সফার হয়ে যাবে। ওকে, সিলেকশন টুল এখানে হচ্ছে টুলবার, এবং আমরা ডান পাশে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে প্যানেল বার, এবং এটা হচ্ছে আমাদের লেয়ার্স প্যানেল, আর্টবোর্ড এবং লেয়ার্স প্যানেল। তো এগুলো আমি আপনাদেরকে পরবর্তীতে বুঝিয়ে দেব। আপাতত আপনারা টুলস সম্পর্কে বোঝেন। আমরা টুলস দিয়ে শুরু করব এবং এখান থেকে হয়ে আমরা প্যানেল বারে যাব। প্যানেল বার শেষ করে আমরা ওপরের মেনু বারে যেয়ে শেষ করব। ওকে, তাহলে আমরা শুরুতেই চলে যাই সিলেকশন টুলে। তো সিলেকশন টুলে যাওয়ার আগে আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল। তো কী জন্য আমি বললাম রেক্ট্যাঙ্গেল টুলের কাজটা আমাদের শিখতে হবে, কারণ আপনি যত ধরনের কাজই করেন না কেন আপনার কিন্তু এই শেপগুলো দরকার পড়বে। আপনি যে কোনো ধরনের শেপ বা লোগো বা ভিজিটিং কার্ড যে কোনো জিনিস আপনি বানাইতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার এগুলো কিছু দরকার পড়বে। বেশিরভাগ ক্ষেত্রে এই শেপগুলো আপনার দরকার পড়ে। তো আমরা শুরুতেই এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে নিই। তো আমি কিন্তু এখানে ড্রাগ করে এটা নিয়ে এসেছি। অর্থাৎ আপনি যদি এখান থেকে রেক্ট্যাঙ্গেল শেপটা এখানে আপনি ক্লিক করেন, দেখবেন আপনার কিন্তু এখানে সাইজ জিজ্ঞেস করতেছে। তো সাইজ জিজ্ঞেস করলে আপনারা অনেকে আছে যে এটা বুঝতে পারেন না যে এখানে কী জন্য এরকম বারবার আসতেছে। তো এটা হচ্ছে আপনি যখন ক্লিক করবেন তখন আপনাকে সাইজ জিজ্ঞেস করবে। অর্থাৎ আমি যেই শেপটা প্রথম নিয়েছি এই শেপটার আকারে আপনি যদি সাইজ না দেন তাহলে এই শেপটার আকারে কিন্তু এটা সেট হয়ে যাবে, যে আরেকটা শেপ চলে আসবে। অর্থাৎ আমি যদি ব্যাকে যাই, যেমন আমি যদি ফার্স্ট অফ অল কোনো ক্রিয়েট করতে যাই তাহলে কিন্তু আমাকে একটি সাইজ জিজ্ঞেস করতেছে। আর আমি যদি সাইজ দিয়ে এখানে নিতে চাই তাহলে আমরা এখানে দিতে পারি
হাইট দিয়ে দিব 100 এবং ওয়েট দিয়ে দিব 100। তো এই যে দেখতে পারতেছেন যে আমাদের যেই এখানে সার্কেলটা ক্রিয়েট হয়েছে, অর্থাৎ এটাকে কিন্তু আমরা সাইজ দিয়ে ক্রিয়েট করতে পারি এবং এইটাকে নড়াচড়া করার জন্য আমাদের যেই টুলটা দরকার এটাই হচ্ছে সিলেকশন টুল। তো আমরা যদি এখান থেকে এটা নাড়াতে চাই, দেখুন ইজিলি যেরকম এখানে মাউস পয়েন্টারটা রয়েছে, জাস্ট আমরা এখানে যাব এবং লেফট মাউস পয়েন্টারটা দিয়ে আমরা জাস্ট এখানে ড্রাগ করে নিয়ে আসতে পারবো। যে কোনো জায়গায় আমরা ইচ্ছা করলে ড্রাগ করতে পারবো। আপনি ইচ্ছা করলে সিলেক্ট করে ড্রাগ করতে পারবেন, ইচ্ছা করলে সিলেক্ট না করেও কিন্তু এখানে ড্রাগ করতে পারবেন। তো আপনি ধরেন এখান থেকে সিলেকশন টুল দিয়ে এখানে ক্লিক করলেন, ক্লিক করার পর আপনি এখানে চারদিকে একটি অ্যাঙ্কর পয়েন্ট দেখতে পারতেছেন। এই লম্বালম্বি যে ভাঁজগুলো রয়েছে এগুলো হচ্ছে পাথ আর এটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। তো আগে এটা ছিল না, এখন এটা আসছে অ্যাডোবিতে যে সিলেকশন টুলেও কিন্তু আপনি ডাইরেক্ট সিলেকশন টুলের কাজটা আপনি করতে পারবেন। যেমন এখানে যেই অপশনগুলো দেখতে পারতেছেন যে পয়েন্টগুলো, এগুলো কিন্তু ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা এভাবে কার্ভ করি। তো এটা কিন্তু আপনি সিলেকশন টুলের মাধ্যমে করতে পারবেন। জাস্ট এখানে ক্লিক করবেন এবং এটাকে মাউস পয়েন্টার দিয়ে টান দিবেন, তাহলে দেখবেন এটা কিন্তু একটি ইলিপস টুল হয়ে গেছে। একদম ইজি। জাস্ট আপনি দেখেন এটাকে আমি ড্র করতেছি এবং এখানে নিয়ে আসতেছি, জাস্ট এটাকে আমি ড্র করতেছি এবং নিয়ে আসতেছি। তো আপনি যদি চান যে এটাকে জাস্ট এই পয়েন্টটা ধরবেন, এখানে আপনি ডাবল ক্লিক করবেন। এখানে ডাবল ক্লিক করার পর আপনি এই পয়েন্টারটা এখানে নিয়ে আসবেন এবং এখানে ডাবল ক্লিক করে আপনি এই পয়েন্টারটা এদিকে আনতে পারবেন। তো এটা হচ্ছে সিলেকশন টুল দিয়ে আপনি এই কাজটুকু করতে পারবেন। কিন্তু এটার যে আসল যে কাজ রয়েছে সেটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে, সেটা আমরা সামনে আলোচনা করব। আপাতত এতটুকু জেনে রাখেন। এখন আমরা দেখব ডাইরেক্ট সিলেকশন টুলের আরও একটি কাজ। এখন আমরা একটি শেপ ক্রিয়েট করব। এই শেপটা আমরা ক্রিয়েট করলাম এবং এটা যদি আমরা সিলেকশন টুল দিয়ে মুভ করতে যাই, আমি শুরুতেই বলেছি এখানে আপনি ড্র্যাগ করে মুভ করতে পারবেন। কিন্তু এখন আমরা আরেকটা বিষয় দেখব, সেটা হচ্ছে এই যে এখানে কোণাতে যাওয়ার পর আমাদের কিন্তু কিছু শেপ এখানে দেখাচ্ছে, অর্থাৎ আমি সিলেক্ট বড় করতে পারবো। তো আমি যদি এখানে নিজস্বভাবে বড় করতে চাই, এটা কিন্তু আমি ইচ্ছা করলে যে কোনো শেপে কনভার্ট করতে পারবো। দেখুন আমার কিন্তু হাইট অ্যান্ড ওয়েটটা পরিবর্তন হচ্ছে। তো হাইট অ্যান্ড ওয়েটটা যেন পরিবর্তন না হয় সেটা আমরা কি করতে পারি? আমরা চাচ্ছি যে এই শেপটা সেম থাকবে কিন্তু বড় হয়ে যাবে। এটা আমরা কিভাবে করতে পারি? এটা করার জন্য আমাদের করতে হবে শিফট প্রেস করতে হবে। শিফট প্রেস করে মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে আমাদের এখানে ড্র্যাগ করতে হবে। যদি আপনি এইভাবে ড্র্যাগ করেন শিফট প্রেস করে, তখন দেখবেন আপনি যে কোনো জায়গায় চলে যান এটা স্কোয়ারই থাকবে, এটা কখনো লড়বে না। অর্থাৎ আবার যদি আপনি ছোট করতে চান, এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনি মাউস পয়েন্টার দিয়ে চাপ দিবেন, দেখবেন এটা কিন্তু ছোট হয়ে গেছে। এটা কিন্তু অনেক সহজ। তো আমরা এখন আরেকটা বিষয় জানবো, এটা হচ্ছে যে কপি করা। কপি কিভাবে করব? আপনি যদি এখানে ক্লিক করেন, শুরুতে যেটা কপি করতে চান সেটাতে ক্লিক করে আপনি কিবোর্ডের অল্টার চাপ করবেন। অল্টার চাপ দিলে কিন্তু দেখবেন আপনার কার্সর নিচে আরও একটি কার্সর এখানে শো করতেছে ডাইরেক্ট সিলেকশন টুলের মতো। তো যখন এটা শো করবেন বুঝতে পারবেন এটা কপি করার জন্য প্রস্তুত। তো এটা শো করার পরে আপনি জাস্ট এটা ড্র্যাগ করে এখানে নিয়ে আসবেন। দেখেন এটা কিন্তু কপি হয়ে গেছে। আপনি ইচ্ছা করলে Ctrl+C Ctrl+V দিয়েও কপি করতে পারেন কিবোর্ড থেকে। যেমন আমি এখানে Ctrl+C পেস্ট করলাম, এরপর Ctrl+V পেস্ট করলাম। দেখতে পারতেছেন আমার কিন্তু এখানে একটি কপি চলে এসেছে। সেটা আমরা পরবর্তীতে কাজের সময় বুঝিয়ে দেব, আপাতত আমরা এটা বুঝি। তো এইটা করার সময় আপনার দেখেন আমি যদি এখানে আরও একটি কপি নিয়ে আসি, যদি এখানে আমি অল্টার প্রেস করে একটি কপি নিয়ে আসি, দেখেন এখানে কিন্তু একটি
পিঙ্ক কালার একটি গাইডলাইন শো করতেছে। তো এটা কি জন্য শো করে? এটা হচ্ছে আপনি যেন জিনিসটা পারফেক্টলি বসাতে পারেন, এই জন্য কিন্তু এই গাইডলাইনটা শো করে। তো এই গাইডলাইনটা কীভাবে শো করতে হয় সেটা আমরা দেখিয়ে দিতেছি। আপনি ভিউতে চলে যাবেন এবং সেখানে গিয়ে স্মার্ট গাইডটা ওপেন করে দেবেন। তাহলে আপনি যত কাজ করবেন সেগুলো যদি আপনি মুভমেন্ট করেন, আপনার কিন্তু একটি গাইড শো করবে যেন আপনি পারফেক্টলি কাজগুলো করতে পারেন। আশা করতেছি দুইটা জিনিস আপনারা বুঝতে পেরেছেন। এবং আমরা পরবর্তীতে যেই কাজগুলো শিখব সেটা হচ্ছে, আপনি যদি ব্যাকে আসতে চান, অর্থাৎ আমি এখানে এই জিনিসটা আমি কপি করে এখানে নিয়ে এসেছি, কিন্তু এটা এখন আমার দরকার নেই, আমি চাচ্ছি আবার আগের অবস্থায় ফিরে যেতে। সেটা কীভাবে যাবেন? সেটা যাওয়ার জন্য আপনি কিবোর্ড থেকে Ctrl+Z প্রেস করবেন, তাহলে কিন্তু আপনি আগের অবস্থায় ফিরে যাবেন। এখন চাচ্ছেন আমি আগের অবস্থায় ফিরে গিয়েছি, আবার আমি পূর্বের অবস্থায় যেতে চাই, অর্থাৎ আমার আগে যে অবস্থায় ছিল সেটাতে আবার যেতে চাই। সেটা করার জন্য আপনি Ctrl+Shift+Z প্রেস করবেন। অর্থাৎ যদি আপনি শুধু একবার পিছনে যেতে চান তাহলে আপনি Ctrl+Z প্রেস করবেন, যদি আপনি সেই অবস্থায় আবার যেতে চান তাহলে আপনি Ctrl+Shift+Z প্রেস করবেন। আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা এখন আরেকটা বিষয় শিখব, সেটা হচ্ছে কিভাবে জুম করতে হয়। অর্থাৎ আপনি যদি জুম করতে চান, জুম করে তাহলে কিভাবে আপনি জুম করতে পারেন। জুম করার জন্য কয়েকটি পদ্ধতি রয়েছে। একটা হচ্ছে আপনি যদি এখানে রাখতে চান, অল্টার প্রেস করবেন। কার্সরটা এখানে রেখে অল্টার প্রেস করার পরে আপনি কিন্তু এখানে আমরা দেখিয়েছি, এখানে কপি করা দেখিয়েছি, এখন আমরা দেখাবো জুম করা। জুম করার জন্য আপনি অল্টার প্রেস করে মাউসের যেই চাকাটা রয়েছে এটা আপনি ঘোরাতে থাকবেন। যদি সামনের দিকে ঘোরান তাহলে এটা জুম হবে, এবং আপনি যদি পিছনের দিকে ঘোরান তাহলে এটা কিন্তু ড্র্যাগ হয়ে ছোট হয়ে যাবে। আপনারা দেখতে পারতেছেন যে এটা কিন্তু জুম হয়েই যাচ্ছে। এরপর আরও একটি পদ্ধতি রয়েছে, সেটা হচ্ছে জুম টুল। এখানে যদি দেখতে পারতেছেন আমি এখানে জুম টুলটা ক্লিক করেছি, এবং এই জুম টুলটা যদি আমি এখানে নিয়ে যাই এবং যদি একটা ক্লিক করি, দেখেন এটা কিন্তু বড় হচ্ছে। তো এখানে আপনি যদি জুম টুল দিয়ে বড় করেন, আপনি পিছনে আসার জন্য Ctrl+Z প্রেস করা দরকার নেই, আপনি জাস্ট এখানে জুম টুলটা রেখে আপনি এখানে অল্টার প্রেস করবেন। অল্টার প্রেস করলে দেখতে পারবেন যে আমাদের জুম টুলটা কিন্তু এখানে মাইনাস পয়েন্ট দেখাচ্ছে। মাইনাস পয়েন্ট দেখালে আপনি এখানে ক্লিক করবেন, দেখবেন আপনার কিন্তু এখানে ছোট হয়ে যাচ্ছে। অনেক সময় আমাদের হাতে ক্লিক লেগে ছোট হয়ে যায় বা বড় হয়ে যায় একটা জায়গা, আমরা বুঝতে পারি না। সেক্ষেত্রে কিন্তু আপনার এটা অনেক হেল্পফুল হবে। তো আমরা আগের অবস্থায় ফিরে আসলাম, এবং ইলাস্ট্রেটর কিন্তু আপনাকে প্রায় এখানে কতটুকু আপনি জুম করতে পারবেন, আপনি কোন ভার্সন ব্যবহার করতেছেন সেটার উপর ডিপেন্ড করবে। যেমন ইলাস্ট্রেটর 2024 ভার্সনে আমরা প্রায় 64,000% জুম করতে পারবো। তো আমরা এখন জুম করা শিখে নিলাম। তো জুম করার আরও একটি অ্যাডভান্স লেভেলের পদ্ধতি রয়েছে, সেটা হচ্ছে আপনি কিবোর্ডের Ctrl+ ক্লিক করবেন। তো সেটা করার জন্য আমাদেরকে এই জায়গায় ক্লিক করতে হবে, অর্থাৎ যে অবজেক্টটা আমরা সিলেক্ট করেছি সেই অবজেক্টটা ক্লিক করে, অথবা যে জায়গায় আমরা জুম করতে চাই ওই জায়গায় আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করে আমাদের কন্ট্রোল ধরে আমাদের প্লাস ক্লিক করতে হবে। দেখো প্লাস ক্লিক করেছি এবং আমাদের কিন্তু জায়গাটা জুম হয়ে গিয়েছে। আর যদি আমরা জুম করেছি এখন আমরা মাইনাস করতে চাই, মাইনাস কিভাবে করব? মাইনাস করার জন্য আমরা মাইনাসে ক্লিক করব, অর্থাৎ আমাদের কন্ট্রোল ধরা থাকতে হবে। কন্ট্রোল ধরা না থাকলে কিন্তু হবে না। কিবোর্ডের কন্ট্রোল ধরে আমাদেরকে মাইনাস করতে হবে, কিবোর্ডের কন্ট্রোল ধরে আমাদেরকে প্লাস করতে হবে। তাহলে আমরা যেই অবজেক্টে আমরা জুম করতে চাচ্ছি সেই অবজেক্টে আমরা জুম করতে পারবো। আশা করতেছি আপনারা এগুলো বুঝতে পেরেছেন। তো এটা হচ্ছে আমাদের হ্যান্ড টুল। আমরা যদি হ্যান্ড টুলটা ক্লিক করি, দেখুন আমাদের যদি কোনো ইমেজ এখানে থাকে তাহলে কিন্তু আপনি সহজেই আর্টবোর্ডটা মুভ করতে পারতেছেন। এবং হ্যান্ড টুলের সহজ শর্ট কি হচ্ছে কিবোর্ডের স্পেস বার। আমরা যদি কিবোর্ডের স্পেস বারটি ক্লিক করি দেখতে পারতেছেন আমাদের কিন্তু আর্টবোর্ডটি মুভ হচ্ছে, অর্থাৎ আমাদের কষ্ট করে হ্যান্ড টুলটি সিলেক্ট করতে হচ্ছে না। এবং আমরা যদি এখানে ধরেন আমি যে ইলিপসটা ক্লিক করেছি এটার কিন্তু সঠিক ইলিপস নয়, আমরা যদি ক্লিয়ারলি একদম গোল যে বৃত্তটা রয়েছে সেটা যদি ক্লিক করতে চাই তাহলে সেটা কিভাবে আমরা নিতে পারি, সেটা নেওয়ার জন্য আমাদেরকে শুরুতে শিফট প্রেস করতে হবে। শিফট প্রেস করে আমরা যদি এখানে ড্র্যাগ করি দেখতে পারতেছেন আমাদের কিন্তু ইলিপসটা একদম
পারফেক্ট একটা ইলিপস তৈরি হয়েছে। এবং আমরা যদি ধরেন আপনি আরেকটা ইলিপস নিব, তো আমি চাচ্ছি যেখানে আমাদের মাউস পয়েন্টারটা রয়েছে সেখান থেকেই চারদিকে ইলিপসটা ছড়িয়ে যাবে, অর্থাৎ শিফটের মতো যেন একদিক থেকে ড্রাগ না হয়। সেটা করার জন্য আমাদেরকে শিফট এবং অল্টার প্রেস করতে হবে। শিফট এবং অল্টার প্রেস করলে আমাদের ইলিপসটা একদম আমরা যেখানে ড্রাগ করে ধরে রয়েছি ঠিক সেখানেই শো করবে। আশা করি আপনারা দেখতে পারতেছেন। অর্থাৎ আমি যদি শুধু শিফট ধরে নিই তাহলে কিন্তু আমাদের শিফটের জায়গা থেকে জিনিসটা সুন্দর হবে, আর আমরা যদি শিফট এবং অল্টার ধরে নিই তাহলে কিন্তু আমাদের একদম পরিপূর্ণ মাঝখান থেকে এটা হয়ে যাবে। আশা করতেছি আপনারা এগুলো বুঝতে পেরেছেন। তো আমরা আরেকটা বিষয় এখানে দেখে নেব, সেটা হচ্ছে কপি করার বিষয়টা আমরা আরেকবার দেখে নিই। তো এখানে আমরা একটা ইলিপস কপি করতেছি, অর্থাৎ এটাকে আমরা কপি করে রাখলাম এবং আমরা চাচ্ছি যে এখানে আরও কয়েকটা ইলিপস তৈরি হবে। তো প্রত্যেকটা ইলিপস আপনাকে কপি করতে হবে না। তো আমরা কি করতে পারি এটার জন্য, আমরা এখানে একটা ইলিপস কপি করব, কপি করে আমরা যেই দূরত্ব রাখবো অর্থাৎ দূরত্বটা আমরা মেপে নিব। এরপরে দেন আমরা কন্ট্রোল ডি প্রেস করব। কন্ট্রোল ডি প্রেস করলে আমাদের কি হবে, আমাদের কিন্তু যতগুলো ইলিপস আপনার দরকার পড়বে ঠিক ততগুলোই আপনার বৃত্তগুলো সেখানে আপনি পেয়ে যাবেন। অর্থাৎ যে অবজেক্টটা আপনার কপি করা দরকার সে অবজেক্টগুলো আপনি সহজেই এভাবে কপি করতে পারবেন। অর্থাৎ এটা আমরা রোটেট টুল যখন ইউজ করব তখন আমাদের বেশ কাজে দেবে এটা। তো আমরা এখন এখানে আরও একটি ইলিপস নিয়ে নেই এবং ইলিপসটাকে আমরা কপি করে নেই এবং আমরা এখানে কন্ট্রোল ডি প্রেস করে দিই এবং আমরা যেই ইলিপসগুলো এখানে নিলাম সেগুলো সবগুলোকে আমরা একসাথে সিলেক্ট করতে পারি। একসাথে সিলেক্ট করার জন্য আমরা দুইটি বিষয় খেয়াল রাখতে পারি, একটি হচ্ছে কন্ট্রোল এ, আরেকটি হচ্ছে আমরা যে সিলেকশন টুলটি রয়েছে সেটি দিয়ে আমরা যেভাবে আমরা ড্রাগ করে সিলেক্ট করতে পারি। দেখুন আপনি যদি এখানে পাশাপাশিভাবে দুইটি সিলেক্ট করতে চান জাস্ট এখানে এমন করে ড্রাগ করতে পারেন এবং ড্রাগ করলে আপনার কিন্তু এখানে একটি সার্কেল এখানে আপনি দেখতে পারবেন। ড্রাগ করার জন্য এখানে আপনি দেখতে পারতেছেন। তো আপনি যতগুলো এখান থেকে সিলেক্ট করতে চান জাস্ট সিলেকশন টুল দিয়ে এভাবে করলে আপনার কিন্তু সিলেক্ট হয়ে যাবে, অথবা কন্ট্রোল এ দিলেও সিলেক্ট হয়ে যাবে। তো এই সবগুলোকে আমরা এখন কপি করব। তো কপি করে আমরা এখানে নিয়ে রাখলাম এবং দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু স্মার্ট গাইডটা এখানে কাজ করতেছে। তো এখানে রাখার পর আমরা কন্ট্রোল ডি প্রেস করে দিব। তো আমরা এখানে যেগুলো রয়েছে সেগুলো আমরা দেখতে পারতেছি। তো এখান থেকে আমরা এখন যেগুলো সিলেক্ট করতে চাই সেগুলো কিভাবে সিলেক্ট করব, অর্থাৎ আমি চাচ্ছি আমার এটা সিলেক্ট করতে, এটা সিলেক্ট করতে, এটা সিলেক্ট করতে। এটা কিভাবে করব, এটা করার জন্য আমাদের সর্বপ্রথম একটাকে সিলেক্ট করতে হবে। এটাকে সিলেক্ট করার পর আমাদের শিফট প্রেস করতে হবে। আমরা যদি শিফট প্রেস করি এবং আমরা যদি এটাতে ক্লিক করি এটা সিলেক্ট হবে এবং দেন এটাকে সিলেক্ট করি এটা সিলেক্ট হবে। তো অনেকেই মনে প্রশ্ন আসতে পারে যে এখানে তো সম্পূর্ণ সিলেক্ট হয়েছে। না, এখানে মাত্র 3টা সিলেক্ট হয়েছে। আপনারা দেখতে পারতেছেন যে ইলিপসের এখানে মাঝখানে রয়েছে একটি নীল চিহ্ন রয়েছে, অর্থাৎ সেন্টার রয়েছে, এখানেও রয়েছে সেন্টার, এখানেও রয়েছে সেন্টার। তো আমরা যদি একটু ব্যাকে যাই এবং এটা যদি আমি এখন মুভ করি, দেখেন আমাদের কিন্তু 3টা ইলিপস মুভ হয়ে গেল। অর্থাৎ আমাদের যেগুলো সিলেক্ট করা দরকার সেটা কিন্তু আমরা ইজিলি এখান থেকে সিলেক্ট করতে পারতেছি। আশা করছি এটা বুঝতে পেরেছেন। ওকে, আমরা প্রায় সিলেকশন টুলের বেশিরভাগ কাজগুলো আমরা দেখে নিয়েছি এবং আশা করছি আপনারা এই সমস্ত কাজগুলো বুঝতে পেরেছেন। এবং ভিডিওটা যেহেতু লং হয়ে যাচ্ছে আমরা সামনের ভিডিওতে আমরা চেষ্টা করব ডাইরেক্ট সিলেকশন টুল এবং ম্যাজিক ওয়ান টুলটা এক্সপ্লেইন করার জন্য। এবং এখানে আরও একটি টুল রয়েছে লেসো টুল। তো আমরা এখানে চেষ্টা করব সামনের ভিডিওতে 2 থেকে 3টা টুল এক্সপ্লেন করার জন্য। আমি চেষ্টা করেছি আপনাদেরকে এবং ডিটেইলে বোঝানোর জন্য। যদি আপনারা সিলেকশন টুল এবং ডাইরেক্ট সিলেকশন টুলটি ভালোভাবে বুঝতে পারেন শুরুতেই, তাহলে আপনাদের বেসিক কাজগুলো একদম সহজ হয়ে যাবে। এবং আমরা দেখতে পারতেছি যে এখানে ফিল এবং স্ট্রোক কালার রয়েছে। তো এটার কি কাজ সেটা আমরা সামনের ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ।
তো আমাদের সামনের ভিডিওটি দেখার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি অন করে দিন এবং একটি লাইক দিয়ে দিন যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে। ধন্যবাদ।